ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك নবী আপনি আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকবেন না যে উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না فإن فعلت فإنك إذا من الظالمين নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে উপকার ক্ষতি করার মনে করে ডাকেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম বলি নাউজুবিল্লাহ ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন দুনিয়ার কেউ এই ক্ষতি দূর করতে পারবে না وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ নবী আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করেন তাহলে এই উপকার পৃথিবীর কেউ আটকাতে পারবে না وَهُوَ الْغَفُورُ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ আল্লাহ আপনার অনুগ্রহ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকেই অনুগ্রহ দান করবেন ওহুয়াল গফুরুর রহিম তিনি অধিক ক্ষমাশীল তিনি অধিক দয়ালু আল্লাহ এরপরে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম নবী আপনি বলেন হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে হক এসেছে এই পৃথিবীর যে হক গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হবে সে হেদায়েত প্রাপ্ত নিজের উপকারের জন্যই হবে হক আসার পরেও যারা পথভ্রষ্ট হবে তারা নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয় আয়াতগুলোতে আল্লাহ 8টা জিনিসের শিক্ষা দিয়েছে এবার 8টা আমি বলি মন দিয়ে শোনেন 1 নাম্বার নবী ইবাদত হবে শুধু আল্লাহ 2 নাম্বার নবী আপনি বলেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকা লাগবে 3 নাম্বার এই চেহারাটা সদা সর্বদা দ্বীনের প্রতি অবিচল প্রতিষ্ঠিত রাখতে হবে 4 নাম্বার তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যারা শিরক করে 5 নাম্বার আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকা যাবে না যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না 6 নাম্বার নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করে দুনিয়ার কেউ এই ক্ষতি দূর করতে পারবে না 7 নাম্বার নবী আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করে পৃথিবীর কেউ এই উপকার আটকাতে পারবে না 8 নাম্বার নবী আপনি বলেন ও দুনিয়ার মানুষ হক এসে গেছে যারা হক গ্রহণ করবা নিজের উপকারের জন্যই হেদায়েত প্রাপ্ত হবা যারা হক গ্রহণ করবা না নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হবা এই 8টি বিষয় আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে সর্বশেষ কথাটা গুরুত্বপূর্ণ হক এসে গেছে বলেন কি এসে গেছে হক স্পষ্ট এই হক পাওয়ার পরেও যারা গ্রহণ করবে না উল্টা ব্যাখ্যা দিবে কি দিবে মানুষ এখন হকের পথে চলতে গিয়ে ব্যাখ্যা দেয় কেন জানেন মানে ভুল করে আর ব্যাখ্যা দেয় শিরিক করে ব্যাখ্যা দিবে শিরিক করে আবার ব্যাখ্যা দিবে হক বর্জন করে ব্যাখ্যা দিবে মানে উনি ব্যাখ্যা দিয়ে বুঝাবে না উনি সঠিক পথে আছে এইগুলা যারা করবে নিজের জন্যই সে ক্ষতি ডেকে আনবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো সূরা কাফিরুনের তাওহীদ গ্রহণ করা শিরিক বর্জন করা এই আয়াতগুলোর একটা ব্যাখ্যা জানলাম সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াতে তাহলে ইবাদতের একমাত্র কে বলেন কার ইবাদত করব শুধু এই আয়াতের ব্যাখ্যা করা যায় সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত দিয়ে 17 পারা 3 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন নবী আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করলাম সবাইকে এই ওহী দিলাম ইবাদত শুধু আমার করবা আপনার পূর্বে যত রাসূল আমি পাঠাইলাম সবাইকে আমি আল্লাহ এই হুকুম দিলাম ইবাদত করবা শুধু আমার সূরা কাফিরুনের বিষয়বস্তু তাওহীদ
গ্রহণ করা, শিরিক বর্জন করা। ইবাদত হবে শুধু একজনের, আল্লাহর। আল্লাহ ছাড়া যত উপাস্য তাদের ইবাদত করার নাম হলো শিরিক, তাদের প্রশংসা করার নাম হলো শিরিক, তাদের সমর্থন করার নাম হলো শিরিক। বুঝে শিখতেছেন তো? আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথার দিকে যাইতেছি, ঠিক যেন শেষ পর্যন্ত ঠিক থাকে। তাহলে শিরিকের সমর্থন করাও শিরিক, শিরিকের পক্ষে কথা বলাও শিরিক, শিরিকের কাজে অংশগ্রহণ করাও শিরিক। সূরা কাফিরুনের এই আয়াতের ব্যাখ্যা করা যায় সূরা নাহলের 36 নম্বর আয়াতে। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল প্রেরণ করলাম এই হুকুমকে, হে নবী আপনি আপনার জাতিকে বলে দেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করো, কারে বর্জন করো? তাগুত। এটা বলবেন সবাই, ইবাদত করো কার? আল্লাহ। বর্জন করো কাকে? তাগুত। তাগুতের এক নাম্বার ব্যাখ্যা হলো শয়তান, দুই নাম্বার ব্যাখ্যা হলো শয়তান আল্লাহ ছাড়া যাদের উপাসনা করায় তারা, তিন নাম্বার ব্যাখ্যা হলো কোন মুসলমান যদি কোরআন সুন্নাহর বাইরে দেশ চালায় তারা হলো তাগুত। ঠিক, এটা তাগুতের ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা শয়তান, দুই নাম্বার ব্যাখ্যা শয়তান আল্লাহ ছাড়া অন্যান্য যাদেরকে উপাসনা করায় তারা, তিন নাম্বার কোন মুসলমান যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ না চালায় আর যদি বলে কোরআন সুন্নাহ সে মানে না, সেও তাগুত। হলো তাগুতের ব্যাখ্যা। তাহলে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বললেন ইবাদত করো আল্লাহ, তাগুতকে বর্জন করো। আল্লাহ আমাদের সকলকে তাগুত বর্জন করার তৌফিক দান করুন, আমিন। সূরা কাফিরুনের এই 2 থেকে 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করা যায় 19 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। নবী আপনি মানুষকে ইব্রাহিম নবীর ঘটনা শোনায় দেন, মানুষকে ইব্রাহিম নবীর ঘটনা তেলাওয়াত করে শোনাবেন। তাই এখন আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শুনবেন তো? ইনশাআল্লাহ। ইদ ক্বালা লিকাওমি ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। যখন ইব্রাহিম নবী তার বাবা আর তার জাতিকে বললেন, আচ্ছা তোমরা কিসের উপাসনা করো? ক্বালু না'বুদু আসনামা। তারা জবাব দিল, ইব্রাহিম আমরা কিছু দেব-দেবীর পূজা করি, উপাসনা করি। ফানাযাল্লু লাহা আকিফিন। এই দেব-দেবীর সামনে আমরা ধর্ণা দেই, মাথা নত করি। ইব্রাহিম নবী বললেন, কিসের উপাসনা করো? তারা জবাব দিল, দেব-দেবীর। এদের সামনে সেজদা দেই, এদের সামনে রুকু করি, মাথা নত করি। আবার এদেরকে আমরা ধর্ণা দেই, তাদের সামনে মাথা নত করি। ইব্রাহিম নবী বললেন, সর্বনাশ, কি কও তোমরা? ইব্রাহিম নবী বললেন, قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। আচ্ছা তোমরা যাদের উপাসনা করো তাদেরকে যখন ডাক দাও তারা কি তোমাদের ডাক শুনতে পায়? هل يسمعونكم إذ تدعون, যখন ডাকো তারা কি ডাক শুনতে পায়? أو ينفعونكم أو يضرون, অথবা তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? এরা চুপচাপ, যে আসলে তো ডাক দিলে তো শোনে না। এরা চিন্তিত হয়ে গেছে যে আসলে তো ডাক দিলে শোনে না। ভাই ভিডিও করেন না, ভিডিও করেন না, কি দরকার এত ভিডিও? অপ্রয়োজনে কেউ ছবি তুলেন না। আমার এই কথাটা যারা মানবেন আল্লাহ যেন তাদের সাথে আমার জান্নাতে দেখা করায়। আমার এই কথা বলার পরে আমার নামার পরে আর ছবি উঠেন না। অলরেডি আস্তে আস্তে 50-60টা উঠানো হয়ে গেছে। আর কত? হুজুর গাড়ি থেকে যখন নামছেন, হুজুর যখন উঠছেন, হুজুর যখন মঞ্চে উঠছেন, হুজুর যখন মঞ্চে গিয়ে বসছেন, অলরেডি কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আবার যদি পানি পান করি না, ফেসবুকে এসে হুজুর যখন পানি পান করছে, যা করবেন। আমার শুধু একটা ভিডিও বাকি আছে, শুধু বাথরুমে যাওয়া আর আসা, এটা এখন আসে না। এছাড়া খানা দানা যা আছে সবাই চলছে।
আর ওইটাও এসে বলতে কোনো একদিন হুজুর যখন ওয়াশরুমে যাচ্ছেন, যখন বের হচ্ছে, এটা আপনারা বলেন এটা কি সঠিক না অসুস্থতা? আপনার সবকিছু দিতে হবে। একটা আছে প্রয়োজনীয়, একটা আছে প্রয়োজনীয়, আরেকটা হলো আপনার মানুষ একজন, ওনার আপনি এক মাহফিলে ওনার ছবি তুললেন 100 টাকা। আমি কিন্তু মিষ্টি খাই না, মিষ্টি আপনার আমার সুগার অ্যালার্জি আছে। আর একদিন এক জায়গায় এক দোকানে উনি, আমি বললাম ভাই আমি তো মিষ্টি খাবো না। হুজুর একটু নেন না, মানে আমি বুঝি নাই তো আমি বলছি না খাবো না। তো এই যে মুখের সামনে আনছে না, ফেসবুকে দিছে হুজুরকে যখন আমি মিষ্টি খাওয়াচ্ছি, কিন্তু আমি কিন্তু খাইনি। ওই যে এইখানে আনছে একটা ছবি উঠে গেছে, ওর মাকসাদ ছিল একটা ছবি উঠবে, ওর দোকানে বসছে হযরতকে যখন আমি মিষ্টি খাওয়াচ্ছি, কিন্তু আমি কিন্তু খাইনি। কিন্তু সবার আপনার জানাই দিল হযরতকে যখন মিষ্টি খাওয়াচ্ছি এরকম। আপনার মানে এটা আমরা কিন্তু ছবি তোলাটা অসুস্থতার পর্যায়ে নিয়ে যেতেছি। একটা আছে প্রয়োজন, আরেকটা আপনি তুলতেই থাকতেছেন। বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফফিরুন, অপ্রয়োজনীয় ছবি তোলা কিয়ামতের ময়দানে সবচেয়ে শাস্তি বেশি হবে যাদের, তাদের একজন হবে সে। সবাই চুপ হয়ে গেলেন। হ্যাঁ, এটা হাদিসে আছে, কিছু করার নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একদিন নবীজি বাসায় ঢুকবে, দরজায় দাঁড়ায় চলে গেছে, মনটা খারাপ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, নবীজি বাসায় ঢুকলেন না, চেহারা খারাপ করে গেলেন। আম্মা জান ঘরে তাকায় দেখে একটা পর্দার কাপড়ের মধ্যে, ওটার মধ্যে ছবি আছে। আম্মা জান চিন্তা করলেন, মনে হয় এই কারণে ঢুকে নাই। একটু পরে পর্দাটা সরায় বললেন, হুজুর আপনি কেন আসেন নাই? আপনি কষ্ট পাইলে তো আমরা টেনশনে পড়ে যাই। নবীজি বললেন, তোমার ঘরে ঢুকেছিলাম, দেখলাম পর্দার মধ্যে ছবি। যেই ঘরে ছবি থাকে ওখানে জিবরিল আসে না, তো যেখানে জিবরাইল না আসবে সেখানে আমি থেকে কি করবো? নবীজি বলে দিলেন। এইটা হলো অপ্রয়োজন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখান থেকে কি বোঝা যায়? মেরিটের ছবিটা যে ঘরে টানায় রাখছেন, আমাদের বিবাহ বার্ষিকী এই যে টানায় রাখছেন, এটা আপাতত আলমারিতে রেখে দেন, কিছুদিন পরে ভেঙে দিলেন। এখন তো ভাবতে পারবেন না, আবেগ এখন আর ধরে রাখছেন, আপাতত আলমারিতে রাখেন, কিছুদিন পরে এটা প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন। ওয়াজে আমরা অন্যদিকে গেছি, অন্যদিকে গেলেও একটা হাদিস এনে ফেলছি, কি বলেন? এবার আসবার মূল আলোচনায় চলে আসে। সূরা কাফিরুনের ব্যাখ্যা করতেছিলাম আমরা, সূরা শুআরা ৭৯ থেকে ৮২ নম্বর আয়াত। ইব্রাহিম নবী বললেন, যখন ডাকো শুনে অথবা তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে, এরা চিন্তিত হয়ে বলল। এক পর্যায়ে তারা বলল, ইব্রাহিম এত প্রশ্ন করো না তো আমাদের। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। ইব্রাহিম আমরা আমাদের বাপ-দাদাদেরকে এইগুলা করতে পেয়েছি, তারা মূর্তির সামনে এইভাবে মাথা নত করেছে, তাই আমরাও করি। তাহলে তারা শিরিকের দলিল দিল ঐতিহ্য। বলেন শিরিকের দলিল দিল কি? ঐতিহ্য। মানে আমাদের বাপ-দাদারা করেছে তাই আমরা করেছি, তো শিরিকের দলিল হয়ে গেল ঐতিহ্য। এই জামানায় যারা বেদাত করে, বেদাত, এই বেদাতি মানুষগুলারে আপনি বুঝান, বুঝানোর পরে তিনি বলবে বুঝতে পারছি এটা বেদাত, কোরআন হাদিস অনুযায়ী এটা বেদাত বুঝতে পারছি। যদি বলেন বেদাতটা ছেড়ে দেন, আসলে দাদা করছে 50 বছর, আব্বাই করছে 20 বছর, 70 বছরের শুধু ঐতিহ্যটা ধরে রাখছে। তাহলে শিরিকের দলিল ঐতিহ্য, বেদাতের দলিলও ঐতিহ্য, আবার তাওহীদেরও দলিল আছে ঐতিহ্য। সুবহানাল্লাহ। বলেন শিরিকের দলিল দিল কি? ঐতিহ্য। আবার বেদাতের দলিল দিল কি? ঐতিহ্য। আর তাওহীদের দলিল, এই তাওহীদের দলিলও আছে ঐতিহ্য। সেটা কি? অতীতে যারা তাওহীদ পালন করছে আমরাও সেই তাওহীদ পালন করি, এটা হলো তাওহীদের ঐতিহ্য। সুবহানাল্লাহ। এটা দলিল আছে। 12 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ নবী বললেন, আমি আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব নবীর ধর্ম অনুসরণ করলাম। মুশরিকরা জবাব দেয়, আমাদের বাপ দাদা শিরিক করে তাই আমরা শিরিক করি। বেদাতীরা জবাব দেয়, বাপ দাদারা বেদাত করতো তাই তারা বেদাত করে। আমরা এখান থেকে জবাব দিব, আমাদের বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব নবী সহ
পৃথিবীর যত নবী আছে আমাদের নবী পর্যন্ত সবাই তাওহীদের উপর ছিলেন, তাই আমরাও তাওহীদ অনুসরণ করলাম। আমরা তাওহীদ অনুসরণ করি, ওরা শিরকের অনুসরণ করে, ওরা বেদাতের অনুসরণ করে। আমরা একত্ববাদে বিশ্বাসী, আমরা এক আল্লাহর অনুসরণ করি, কারণ আমাদের বাপ-দাদা পূর্ববর্তী যারা ছিল তাওহীদবাদী, আমরা সেই বাপ-দাদাদের তাওহীদ গ্রহণ করি। তো এই কথা বলার পর ইব্রাহিম নবী বললেন, قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون। তোমরা তোমাদের পূর্বপুরুষ যাদের ইবাদত করো, উপাসনা করো, তাদের ব্যাপারে কি ভেবে দেখেছো? فإنكم عدو لي إلا رب العالمين। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা তোমরা করো আমি তাদেরকে শত্রু বলে ঘোষণা করলাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া যত উপাস্য তারা আমাদের শত্রু। বুঝলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমার শত্রু। আমাদের জাতির পিতা বলছে, আমরা হলাম সেই পিতার সন্তান। এই মাঠ থেকে আমরা ঘোষণা করলাম, আল্লাহ ছাড়া যত উপাস্য সবাইকে আমরা আমাদের শত্রু বলে ঘোষণা করলাম। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। একটু বুঝলেন কথা? আমাদের জাতির পিতা বললেন, আল্লাহ ছাড়া যত উপাস্য সব তার শত্রু। আমরা সেই পিতার সন্তান, আমরাও বলছি আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমাদের শত্রু। আমি তো আসল কথা এখন আগাইতেছি না, সেটা বলার জন্য পুরো বয়ানটা করতেছি। মনে রেখে, ইল্লা রাব্বাল আলামিন। ইব্রাহিম নবী বললেন, আমার রব একজন, তিনি হলেন বিশ্বজগতের রব। আমাদের রব একজন, তিনি হলেন বিশ্বজগতের রব। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সরল পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। যিনি আমাকে খাওয়ান, আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। যিনি আমাকে মৃত্যু দিবেন আবার আমাকে পুনরুত্থান করবেন। ঠিক তো? والذي هو أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। যে রবের ব্যাপারে আমার আশা, সেই রব কিয়ামতের ময়দানে আমাকে maaf করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন। তাহলে এবার আমরা একটু তাওহীদ একটু মুখ দিয়ে বলি, বলেন, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সরল পথে রাখেন কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। পান করান কে? আল্লাহ। সুস্থতা দান করেন কে? আল্লাহ। জীবন দেয় কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। মৃত্যুর পর আবার পুনরুত্থান করবেন কে? আল্লাহ। আমরা আশাবাদী, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে কবরে গেলে কিয়ামতের দিন maaf করে জান্নাত দিবেন কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير أي من إيمان। নবীজি বলেন, যে ব্যক্তি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সামান্য ঈমান। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم خبرني جبريل آنفا بشر أمتك أنه من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة। নবী বলেন, জিবরিল আমিন মাত্র আমাকে বলছে, নবী বলেন জিবরিল আমিন মাত্র আমাকে বলছে, ও হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, ওরা যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে মারা যাইতে পারে জান্নাতে প্রবেশ করবে।
তাহলে তাওহীদের উপর মরতে হবে, শিরিক বর্জন করতে হবে। সূরা কাফিরুনের মূল কথা এটাই, তাওহীদ আঁকড়ে ধরা, শিরিক বর্জন করা। চলেন এই আয়াতের ব্যাখ্যা এবার আমরা 20 নম্বর পারা আরেক আয়াত দিয়ে করব। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে। সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত, 20 পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম নবীকে আমি তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো। কি পূজা বলেন? কি পূজা? ওয়া তাখলুকুনা ইফকা, এবং তোমরা কিছু মিথ্যা কথা বানায়া বলতেছো। আসল জায়গায় চলে আসছে। ইব্রাহিম নবী বললেন, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো আর প্রতিমার ব্যাপারে কিছু মিথ্যা কথা বানিয়ে বলছো। যারা অন্য ধর্ম পালন করে, অন্য ধর্মের মানুষগুলা, তারা তাদের দেবদেবীর উপাসনা করে আর বিভিন্ন দেবীর বিভিন্ন প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোন মুসলমান যদি বলে এই দুর্গার কারণে এই বছরের ফসল ভালো হয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়াতাখলুকুনা ইফকা, প্রতিমা পূজা করো, আবার প্রতিমার ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলো, বানিয়ে বানিয়ে মিথ্যা বলো। এটার উপকার, ওইটার উপকার। আমার পাশে অমুসলিম যদি থাকে, সে অসুস্থ হইলে তার সেবা শুশ্রূষা করা আমি প্রতিবেশী হিসাবে মুসলমান হলেও আমার দায়িত্ব। আমার প্রতিবেশী অমুসলিম, সে যদি হসপিটালে যাওয়ার লোক না পায়, আমরা মুসলিম যুবকরা কাঁধে করে হসপিটালে নিই। আমার প্রতিবেশী অমুসলিম, তার খাবার নাই ঘরে, তার খাবারের ব্যবস্থা আমরা করব। আমার প্রতিবেশী ওষুধ পায় না, তার ঔষধের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রতিবেশী অমুসলিম যদি শিরিক করে, সেই শিরিকের সমর্থন করতে পারি না, শুভেচ্ছা জানাতে পারি না, মুখ বেটকায়া দাঁত বের করে তার শিরিককে সমর্থন করতে পারি না। কথা বুঝে আসছে? এই সমর্থন করা মানে মিথ্যাকে সমর্থন করা। বলেন কাকে? মিথ্যাকে। আপনি গিয়ে হাসতে হাসতে বললেন, মা দুর্গা গজে চলে আসা, এবছরের ফসল ভালো হয়েছে, আমি বলে দিল না। মসজিদে গিয়ে নামাজ পড়েন আর হোটেলে গিয়ে শরাব পান করেন, নাম দিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সভা। मस्जिद में जाकर नमाज पढ़ो, होटल पे शराब पियो ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। मस्जिद गিয়ে নামাজ পড়ে আল্লাহরে খুশি রাখে, বাইরে মদ খায় শয়তানরে খুশি রাখে। মসজিদে গিয়ে কো মুসলমানরা হ্যাঁ সব ঠিক আছে, বাইরে গিয়ে কো মাশাআল্লাহ এই দুর্গার কারণে এই উপকার। যারা অন্য ধর্ম পালন করে তারা তাদের ধর্মের অনেক প্রশংসা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু কোন মুসলমান আপনি কেমনে পারেন গিয়ে বলতে এটার এই উপকার, এটার এই উপকার। এরপরে কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আকীদা সাফ করেন, বলেন আল্লাহ ছাড়া যত উপাস্য তারা কি দেওয়ার ক্ষমতা রাখে না? আল্লাহ ছাড়া যত উপাস্য তারা কি দেওয়ার ক্ষমতা রাখে না? আল্লাহ ছাড়া যত উপাস্য তারা কি দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে ফসল ভালো হলো কেন? আপনি মাইকটা হাতে দিয়ে বলে দিলেন ফসল ভালো হয়েছে, ইমানটা বিক্রি করে দিলেন। নবীজি আপনার ব্যাপারে বলছে, এটা কি আপনি জানেন? নবীজি বলছি আমার উম্মত শেষ জামানায় ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, দিনটা বিক্রি করে দিয়ে বেঈমান হয়ে ঘরে ফিরবে। নবীজি বলেছেন স্বার্থের কাছে দিন বিক্রি করে দিবে। আপনারা বলেন এটা কবে হবে বিক্রি? না চলছে? তাহলে আল্লাহ ছাড়া যত উপাস্য রিজিক দিতে পারে? আচ্ছা,
মাছি, এই মাছি একটা প্রাণী আছে না, মাছি অনেক বড় না ছোট্ট? 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা। হে মানুষ, তোমাদের কাছে এখন একটা দৃষ্টান্ত পেশ করা হলো, তোমরা কান পেতে শোনো। তো আপনারা এখন কান পেতে মন দিয়ে দৃষ্টান্তটা শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, তারা সবাই মিলেও একটা মাছি কিছুতেই সৃষ্টি করতে পারবে না। আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, তারা সবাই মিলেও একটা মাছিও কিছুতেই সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। তোমাদের উপাস্যদের সামনে থেকে মাছি যদি কোনো খাবার নিয়ে যায়, সব উপাস্যরা মিলে ওই মাছিটাকে আটকাইতেও পারবে না। কথাটা বুঝছেন? সব উপাস্যরা মিলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আবার সব উপাস্য মিলে একটা মাছি যদি উপাস্যদের সামনে থেকে খাবার নিয়ে যায়, মাছিটা আটকাইতে পারে না। এই মাছি খাবার নিস না, আটকাইতে পারে না। আল্লাহ ছাড়া যত উপাস্য রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না, আল্লাহ ছাড়া যত উপাস্য তারা মাছি সৃষ্টির ক্ষমতা রাখে না, তো ফসল ভালো করার ক্ষমতা কিন্তু রাখে। এটা শিরকি কথা। বলেন কি কথা? শিরকি কথা। খেজুর খাইছেন নি আপনারা? খেজুরের বিচির উপরের যে একটা চামড়া আছে, কি পরিমাণ মোটা, কেমন পাতলা। এই পাতলাটা যারা এখন আইডিয়া করতে পারেন না, আজকে গিয়ে বাসায় একটা খেজুর খাবেন, খাইয়ার পরে বিচিটা দেখবেন যে উপরের আজকে চামড়াটা দেখুন কতটুকু পাতলা। আমার সাথে বলেন, বলেন এটাকে কিতমির বলে। বলেন কি বলে? বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের পাতলা আবরণ। বলেন তো কিতমির অর্থ কি? খেজুরের বিচির পাতলা যে আবরণটা আছে, এটা খেজুরের উপরে আবরণ না। একজনে মঞ্চ থেকে বলেছে খেজুরের উপরে আবরণ, ঠিক আছে, খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণটা, এটা এটা মানে কি? কিতমির। তাহলে কিতমিরের বাংলা হলো খেজুরের বিচির উপরে পাতলা আবরণ। মনে থাকবে নি? কোনোদিন যদি জিগাই, ভাই বলেন তো খেজুরের বিচির পাতলা আবরণের আরবি কি? আর কিতমিরের বাংলা কি? খেজুরের বিচির উপরে আবরণ, এটাও তো আবরণ। এই যে আবরণটা। এবার চলেন, কেন আপনাদেরকে বারবার বলাইলাম, এবার কোরআন থেকে দেখি কিতমির মানে কি। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, তারা সবাই খেজুরের বিচির উপরে পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। তোমরা যত উপাস্য ডাকো, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। আর তুমি তো ফসল ভালো হয়েছে। আল্লাহ ছাড়া যত উপাস্য তারা রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া যত উপাস্য মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া যত উপাস্য খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। এবার আসো, একটা সরিষা 70 ভাগ করে 1 ভাগ আমারে দেন। বাকি ভাগ করা সম্ভব, কোন যন্ত্র দিয়ে হইলেও সম্ভব। আছে তো, যাই হোক, আছে তো, 70 ভাগ করার পরে আছে তো, যদি আমরা খুঁজে পাবো না, কিন্তু আছে তো। আল্লাহ বলে এই একটুকু সারা দুনিয়ার উপাস্যরা ক্ষমতা রাখে। দলিল 22 পারা সূরা সাবার 22 নম্বর আয়াত, পারা নাম্বার 22, সূরার নাম সূরা সাবা, আয়াত নাম্বার 22, 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, কুল ইদউল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ
লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। নবী আপনি বলেন, ও দুনিয়ার কাফের বেঈমান, আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, যাদেরকে উপাস্য মনে করো সবগুলোরে ডাক দাও। তো কেন তারে ডাকো? তো আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন সবগুলোরে ডাকার পরেও লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। এই সব উপাস্যরা আসমান জমিনের একটা অণু পরিমাণেরও ক্ষমতা রাখে না। সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ ছাড়া যত উপাস্য রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। সূরা হজের 73 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ ছাড়া যত উপাস্য তারা মাছি সৃষ্টি করতে পারে না। সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ ছাড়া যত উপাস্য তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য তারা সবাই মিলেও আসমান জমিনের জান্না পরিমাণ ক্ষমতা রাখে না। সূরা সাবার 22 নম্বর আয়াত। হাজারো উপাস্য মিলে এতটুকু ক্ষমতা রাখে না। এটা হলো মুসলমানের আকীদা। কোন মুসলমান যদি স্বার্থের জন্য বলে এই দেবীর কারণে এই উপকার, ঈমান চলে যাবে, তওবা করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে। আর মুসলমানদেরকে আঘাত দেওয়ার কারণে মুসলমানের কাছে মাপ চাইতে হবে। আপনি আমগো সামনে এসেও বলেন আসসালামু আলাইকুম, ভালো আছেন নি সবাই? ওই জায়গায় গিয়ে বলতেছেন হ্যাঁ এই দেবীর কারণে এই বছর আমি বাইসা গেছি, এমন কথা বললেন না। আমি আবার বলছি, অন্য ধর্মের মানুষ ওরা ওদের দেব দেবী দিয়ে ওরা ওদের ধর্ম পালন করে, ওদের উপর কোনো আঘাত যেন না আসে এটাও আমাদের দায়িত্ব। মুসলমানরা তাদের উপরে আঘাত আসলে এটাও প্রতিহত করবো আমরা, কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু তাদের শিরকি কাজের এই ব্যাপারে বলতে পারি না ঠিক আছে কামটা ঠিক আছে, ওরা শিরিক করতেছে কিন্তু আমি আপনি এই শিরিককে সমর্থন জানাতে পারি না। ওরা শিরিক করতেছে এই শিরিককে শুভেচ্ছা জানাতে পারি না। ওরা শিরিক করতেছে ওই শিরিকে গিয়ে আমি নিজের বিলিয়ে দিয়ে আমার ঈমানকে আমি বিক্রি করে দিতে পারি না। ভাই কথাগুলো মনে থাকবে। আমি অনেক দূর থেকে আইসা একজন ভাই হিসেবে আপনাদেরকে বলে গেলাম, এই জামানায় আপনাদের ঈমান হরণ করার জন্য চারদিক থেকে চেষ্টা চলছে। আপনি আপনার ঈমান হেফাজতের জন্য ঘরের দরজা লাগায় ঘরে বসে থাকেন। যদি বলেন হুজুর ঘরে বসে থাকলেও সমস্যা, ঘরের ভিতর আন্ডারগ্রাউন্ড বানান, সেখানে পালান। হুজুর ওখান থেকে বাইর করে নিয়ে আসবে, শ্বশুর বাড়ি পলায় চলে যাবে। হুজুর ওখানে গিয়েও বাঁচবো না, তাবলিগে 40 দিনের জন্য চলে যাবে। 40 দিন পরে আসবেন, আসার পর বলবে কি রে তুই কইছিলি তোর অনুষ্ঠানে পাওয়া যায় না কেন? আপনারে বসেরা বলবে অনুষ্ঠানে ইদানিং থাকছ না কেন? আপনি বলবেন হুজুররা দুইটা চিল্লায় পাঠাই দিয়েছে। মনে মনে রাখবেন কি জানেন ভাই, আমি শিরিক থেকে বাঁচার জন্য চিল্লাই গেছি। ঈমান বাঁচাতে হবে, আপনার ঈমান আপনি বাঁচাতে হবে। ঈমান আপনি বাঁচাতে হবে, এটা আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। কারণ আপনি মারা যাওয়ার পর যে আপনাকে শিরিক করাচ্ছে, মুখ দিয়ে বলাচ্ছে, আপনার উদারতার স্লোগান দিয়ে যে আপনার মুখে শিরকি কথা বের করছে, ও কিন্তু আপনার কবরে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন উদারতা ভালো, বলেন উদারতা ভালো। উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর। তাহলে উদারতা ভালো, আর উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর অপরাধ, এটা করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। তাহলে এইগুলো আমাদের আকীদা। এই হলো সূরা কাফিরুনের 2 থেকে 5 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এবার 6 নম্বর আয়াতে যাই। লাকুম দীনুকুম, যেটা প্রতি বছর আসলে অনেকে বলে। আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। বুখারীতে আসছে, এরকম শোনেন নাই কথা? এইভাবে কথাটা এইভাবে বলছে। আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। বুখারীতে আছে। তবে বুখারী শব্দটা বলার কারণে আমি অতটা আপনার হাসি নেই বেশি। আমার সামনে যারা ছিল তারা হাসছে, শুনে আমার তুমি হাসলা না। আমি হাসি নেই, এই কারণে উনি তো বুখারী বলছে। উনি যদি বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা নদীর উপরে ছিল, এটা গাছের উপরে ছিল, তাহলে কি দিত? আল্লাহ বাসাইছে, এটা কিতাবের নাম তো কইছে বুখারী। উনি যদি বুখারী না বলে বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আদর্শ লিপিতে আছে, তাহলে কি করতে? মালিক আল্লাহ বাসাইছে, কিতাবের নাম তো দিচ্ছে। যদি বলতো এটা আপনার এলাকার গাছের উপরে আছে, তখন কি করতো? আল্লাহ বাসাইছে যে বুখারী নামটা বলছে, তাও যে বুখারী নাম আসছে। আমি আজকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। এরপর থেকে ব্যাখ্যাকে ভুল করেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা ইচ্ছা মতো প্রত্যেক বছর শুরু হয়। আজকে আমি বলি, একটু মন দিয়ে শুনেন।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতটি হলো সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো সূরা ইউনূসের 41 নম্বর আয়াত। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা সূরা ইউনূসের কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এই আয়াতের ব্যাখ্যা হলো সূরা ইউনূসের 41 নম্বর আয়াত। আগে এতটুকু শিখেন, বলেন তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, মানে শেষ আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কোন আয়াত? সূরা ইউনূসের 41 নম্বর আয়াত আছে। ফাইন কাযযাবুকা, নবী তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আপনি বলে দেন আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আনতুম বারিউনা মিম্মা আমাল ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, তোমরা যে শিরিক করো এটার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, আর আমি যে তাওহীদ পালন করি এটার সাথে তোমাদেরও সম্পর্ক নাই। তোমরা তাওহীদ থেকে মুক্ত, আমি শিরিক থেকে মুক্ত। আমরাও ঘোষণা করছি আমাদের দেশে যারা শিরিক করে আমরা তাদের শিরিক থেকে মুক্ত ঘোষণা করলাম। আমাদের তাওহীদের সাথে শিরিককারীদের সম্পর্ক নাই, শিরিককারীদের সাথে তাওহীদবাদীদের সম্পর্ক নাই। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। তো এই কোত্থেকে পাইছেন ধর্ম যার যার উৎসর্গ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আপনারই শিখাইতেছে আমার তাওহীদ এটা একত্ববাদ, তোমার শিরিক এটা আল্লাহর সাথে শিরিক করা। আমার তাওহীদ আমি পালন করি, এটার সাথে তোমাদের সম্পর্ক নাই। তোমাদের শিরিক যেটা করো এটার সাথে তাওহীদবাদীদের সম্পর্ক নাই। কেমনে বললেন ধর্ম যার যার উৎসর্গ? শুধু এই আয়াতের অপব্যাখ্যার কারণে আমাদের দেশের অসংখ্য মুসলমান শুধু আল্লাহর কাছে ঠেকবে, এটার অপব্যাখ্যার কারণে। আয়াত মাইরা দিয়ে বলে ধর্ম যার যার উৎসর্গ। আল্লাহ আয়াতে বুঝাইছে নবী আপনি বলেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ব্যাখ্যা সূরা ইউনূসের 41 নম্বর আয়াত, মানে হলো আমার কর্ম আমার জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। তোমাদের কর্মের নাম শিরিক, আমার কর্মের নাম তাওহীদ। তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই, আমার তাওহীদের সাথে তোমাদের সম্পর্ক নাই। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আরেকটু আছে, এটার ব্যাখ্যা আবার সূরা শুরার 15 নম্বর আয়াত, 25 পারা 3 নম্বর পৃষ্ঠা। লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের কর্ম আমাদের জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। এর মানে হলো আমাদের কর্মের নাম তাওহীদ, তোমাদের কর্মের নাম শিরিক। আমাদের কর্মের ফলাফল আল্লাহ চাইলে জান্নাত, তোমাদের কর্মের ফলাফল জাহান্নাম। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। তাকারিবান তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। আমার কর্ম তাওহীদ, তোমাদের কর্ম শিরিক। আমার কর্মের সাথে তোমাদের সম্পর্ক নাই, তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই। আমার কর্মের ফলাফল আমি পাবো, তোমাদের কর্মের ফলাফল তোমরা পাবা। আমার কর্মের ফলাফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের শিরকি কর্মের ফলাফল জাহান্নাম। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। তাহলে আমি আবার সুন্দরভাবে বলছি, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। অর্থাৎ আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। অর্থাৎ আমার কর্ম তাওহীদ, তোমাদের কর্ম শিরিক। অর্থাৎ আমার তাওহীদের সাথে তোমাদের সম্পর্ক নাই, তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই। অর্থাৎ আমার কর্মফল আমি পাবো, তোমাদের কর্মফল তোমরা পাবা। অর্থাৎ আমার কর্মফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জান্নাত। নারে তাকবীর! নারে তাকবীর! কুরআন সুন্নাহর আলো! এই হলো সূরা কাফিরুনের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটা হলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, সূরা কাফিরুন কোথায় পড়বেন? 1 নাম্বার সূরা কাফিরুন পড়বেন আজকে ঘুমের আগে পড়বেন, আজকে আজকে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচায় রাখে প্রত্যেকদিন ঘুমের আগে সূরা কাফিরুন পড়বেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, ফালাক পড়বেন 3 বার, নাস পড়বেন 3 বার, আর কাফিরুন পড়বেন 1 বার। 2 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নত আর মাগরিবের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। প্রথম রাকাতে কাফিরুন পড়ে আপনি বুঝাইতে চান আল্লাহ শিরিক বর্জনের ঘোষণা দিলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে বুঝাইতে চান আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়ে দিন শুরু করব। সুবহানাল্লাহ। এই হলো আপনার সূরা কাফিরুন আর সূরা ইখলাস। 3 নাম্বার
আল্লাহ যদি হজ উমরা করার তৌফিক দান করে, আল্লাহ আপনাদের সকলকে সপরিবারে হজ উমরার তৌফিক দান করে। সেখানে কাবাগর তওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। তাহলে ঘুমের আগে ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কাফিরুন। 3 নাম্বার তওয়াফের পর 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কাফিরুন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হলো সূরা কাফিরুন পড়ার জায়গা। মানে এগুলা ছাড়া আপনি অন্য সূরা দিয়ে পড়লেও হবে, বাকি এগুলা আপনার মাঝে মাঝে পড়ে সুন্নাহ আদায় করেন। এই হলো আজকে সূরা কাফিরুন সম্পর্কে গুরুত্বপূর্ণ 4টি আলোচনা। সর্বশেষ সূরা কাফিরুনের মূল শিক্ষা হলো তাওহীদের উপর থাকা, শিরক বর্জন করা। তাওহীদ দিয়ে মরতে চাই সবাই ইনশাআল্লাহ। এটা হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার অংশটা। তাহলে বলেন 13 পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। কত পারা? কয় নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। এই আয়াতের মাঝামাঝি জায়গা থেকে পড়বেন। পড়েন আমার সাথে। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমান وألحقني بالصالحين। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর ভালো মানুষদের সাথে মিলিয়ে দিয়েন। এটা ডেলি করবেন। খানা ভুলে গেল এটা বলবেন না, ইনশাআল্লাহ তাওহীদের উপর মৃত্যু হবে। এইটা ডেলি করবেন। বাসায় গিয়ে আজকে বিবি বা বাচ্চা যা আছে সবাই শিখিয়ে দিবেন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী 13 পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 108 নম্বর আয়াতের শুরু থেকে না, মাঝখান থেকে। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই দোয়াটা প্রতিনিয়ত বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম শিরক বর্জনের তৌফিক দান করেন। আমার একটা সংকলন আছে পাপ, কিতাবের নাম পাপ, 2 খণ্ডের কিতাব। প্রথম খণ্ড 320 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 320 পৃষ্ঠা, মোট 620 পৃষ্ঠা। এই প্রথম খণ্ডে পাপের আলোচনায় কুফর, শিরক, নেফাকের আলোচনা, লম্বা আলোচনা। দ্বিতীয় খণ্ডে হলো এগুলা থেকে বাঁচবেন কেমনে। গাড়িতে আছে কিতাব, অথবা লাইব্রেরিতে বললে হবে। এই কিশোরগঞ্জে কোনো লাইব্রেরিতে বললে ওরা এনে দিবে। এখান থেকে যদি কারো লাগে, আমি গাড়িতে যাইতে যাইতে যদি 2-3 জন নিতে পারেন, ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। গাড়িতে ওঠার পর আর আমরা সুযোগ পাবো না। যদি এখানে গাড়ি ওয়ালটনের সামনে যদি পারেন, ওখান থেকে যদি পারেন নিয়ে নিতে পারেন, না হয় ওই কোনো লাইব্রেরিতে বললে ওরা এনে দিবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম তাওহীদ দিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ শরীফ ও পাড়া 3 তলা জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মসজিদকে আপনি কবুল করেন, এলাকাবাসীকে আপনি কবুল করেন, যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, শিরক মুক্ত ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন, আমাদেরকে জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন, মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন। যারা আয়োজন করেছে মুনতাজিমিন, আল্লাহ সকলকে আপনি কবুল করে দেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশ্চিত বানায় দেন, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত তৈরি করে দেন। এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক যারা কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন, আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন, আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন। আপনি আমাদের হয়ে যান আল্লাহ, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার করে নেন, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার করে নেন। আল্লাহ রোড গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, মুসাফির মানুষ দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মেহমান, আগামী